আজকে কমিশনের প্রেসারে একটু কাজ করতে হয়েছে বলে আপনাদের মাথা টাথা সব খারাপ হয়ে গেছে। এসআইআরে বিএলওরা বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছেন। আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেকে শিক্ষিত ভদ্র মানুষ, আপনারা হলেন শিক্ষক, আপনারা হলেন জাতির মেরুদণ্ড। শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে তৈরি করার কারিগর হলেন আপনারা। আর আপনারা আজকে জাস্ট একটা মাস দেশের একটা কল্যাণমূলক কাজ হচ্ছে, সেই কাজটা আপনাদের উপর যখন দেওয়া হচ্ছে তখন আপনারা বিভিন্ন রকমের আন্দোলন শুরু করছেন। কাদের মতন আন্দোলন শুরু করছেন? একদম চাষাদের মতন ব্যবহার করছেন আপনারা। আপনারা যে শিক্ষক সে প্রমাণটাই রাখছেন না। সারা বছর শুয়ে বসে থেকে সারা বছর ইচ্ছে মতন স্কুলে আসেন, আবার তাড়াতাড়ি করে স্কুল থেকে বেরিয়ে যান, তখন কোনো সমস্যা হয় না। আর এখন জাস্ট একটা মাস একটু খাটুনি হয়েছে আর অমনি কী করছেন আপনারা? আন্দোলন শুরু করছেন। কেউ বলছেন আমাদের মোবাইল নম্বরটা প্রাইভেট ছিল, এখন সেটা পাবলিকের মধ্যে হয়ে গেছে। এই যে ফোন নাম্বারটা ওরকম করে দিয়ে দিলেন, প্রত্যেকটা ফর্মের উপরে বিএলওর নাম, বিএলওর ফোন নাম্বার আমাদের কাছে জেনেছিলেন যে আমরা ওই ফোন নাম্বারটা দিতে চাই কিনা? ওটা তো আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। এবার আমরা তো ওটা চেঞ্জও করতে পারছি না, এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভবই নয় ফোন নাম্বারটা। তাহলে এবার কি করব? তাহলে কি হবে? কি হবে? আবার কিছুই হবে না। এই এসআইআরটা চলে গেলে আপনাদেরকে আর কেউ ফোন করবে না। এমনি এমনি অযথা চিন্তা করছেন আপনারা যে আমরা ডিজিটাইজেশন করতে পারবো না। আপনাদের উপর আমরা ভরসা করেছি। আপনাদের কিছু ভিডিও আমি দেখাচ্ছি, একবার দেখুন। একটা করতে যদি 15 মিনিট সময় লাগে, সে দিনে 10 ঘন্টা করবে, 10 ঘন্টা সম্ভব না, কারণ আমাদের কালেকশনে যেতে হবে। 8 ঘন্টা ধরে, ঘন্টা 4টা হচ্ছে, 8 ঘন্টা 32টা হচ্ছে, 10 দিনে 300 করি, 20 দিন যদি করি তাহলে 640টা হবে। 1000টা কি করে হবে? সম্ভব নয়। এখানে একজন বিএলও বলছেন যে একটা ফর্ম সাবমিট করতে 15 মিনিট সময় লাগছে। আপনি তো শিক্ষক মানুষ, আপনি এত জবর মিথ্যে কথা বলছেন কেন? এই ধরনের কথা কেন আপনার মুখে? একটা ফর্ম সাবমিট করতে 15 মিনিট সময় লাগে, এটা কোন অঙ্কের কথা বলছেন? এই অঙ্ক শেখান আপনারা স্কুলে বাচ্চাদেরকে? আপনাদের থেকে ভালো ভালো স্টুডেন্ট অপেক্ষা করছে, তারা রাস্তায় গড়াগড়ি করছে, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে চাকরি পাওয়ার জন্য। দেখবেন, আপনাদেরকে সে প্রমাণটা দেখাবো। দেখুন, একবার দেখাচ্ছি। দেখলেন, রাস্তায় গড়াগড়ি করছে চাকরি পাওয়ার জন্য। আবার হয়তো ইনারা যখন চাকরি পাবেন তখন দেখা যাবে যে ইনাদের মধ্যেও সেই একই ধরনের প্রবণতা সৃষ্টি হয়েছে। একটু সামান্য চাপ পেলে কি বলছেন যে আমরা এই ধরনের কাজ করতে পারবো না। আপনারা শিক্ষক, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সঠিক কাজটা জানেন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সঠিক কাজ করতে পারবেন বলেই কমিশন আপনাদেরকে নির্বাচিত করেছে এই কাজের জন্য। অথচ আপনারা বলছেন কি যে আমরা এই কাজ করতে পারবো না। একটা মানুষের নাম বানান, তার বাবার নাম বানান, সঠিকভাবে আপনারাই পারবেন, কারণ আপনারা শিক্ষক, আপনাদের উপর গোটা জাতি ভরসা করে। আর আপনারা কি করছেন? এমনি সাধারণ মানুষের মতন আন্দোলন শুরু করে দিচ্ছেন। এই আন্দোলনটা করে দেশ ও দশের আপনারা কি উপকার করবেন? একজন কি বললেন 1400 ফর্ম আছে, সেই 1400 ফর্ম বিলি করার পরে পরে আবারও আমাদেরকে সেটা কালেকশন করতে হচ্ছে। তো কালেকশন আপনি করবেন না তো কি আমরা গিয়ে করব? এটা সম্ভব নয়। এটা মানে মানুষের কাজের বাইরে কাজ। ফর্ম কালেক্ট করতে হবে, তারপরে বাড়িতে এসে ডিজিটালাইজ করতে হবে। তারপরে উনি বললেন কি কালেকশন করার পরে পরেই আমাদেরকে কি করতে হচ্ছে? ডিজিটাইজেশনের জন্য চাপ দিচ্ছি। তো ডিজিটাইজেশন কে করবে? আপনারা শিক্ষক, আপনারা তো সঠিক বানানটা দেখবেন। আমরা সাধারণ মানুষ তো পারবে না এই কাজ, সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। আপনারা যখন লকডাউনে বসে বসে 2 বছর ধরে মাইনে নিলেন তখন হিসাব ছিল না? এই সাধারণ জনগণের ট্যাক্সের টাকা আপনাদের মাইনা হয়, আর সেই মাইনেটা আপনারা বছরের পর বছর বসে খাচ্ছেন। আবার কি বলছেন যে ডিজিটাইজেশন আমরা করতে পারবো না, বারবার ওটিপি ফেলিওর হচ্ছে। কি ধরনের কথাবার্তা এটা? আপনাদের মধ্যে কোনো শিক্ষকতার ছিটে ফুটিও কিছু নেই। আপনারা এমন করে আচরণ করছেন। কে এই আন্দোলন করছেন? দেখুন একবার আন্দোলনের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাজটা সুবিধার জন্য করি। এই মুহূর্তে কিন্তু আন্দোলনে নেমেছেন বিএলওরা শিলিগুড়ির দিনে।
দেখলেন এই আন্দোলনের ছবিগুলো। আমাদের যে বিএলও আছেন তিনি হলেন 58 বছর বয়স্ক একজন মহিলা। তিনি একাই 1044 ফর্ম বিলি করে সেগুলো আবার কালেক্ট করে নিয়েছেন অলরেডি 80%। আর আপনারা কি করছেন? শুয়ে বসে থেকে থেকে শরীরে মেদ জমে যাচ্ছে, তাও একটু জনগণের জন্য কাজ করবেন না? যে জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলে, আপনার বাড়িতে খাবার কে পৌঁছায় চাষি, তার জন্য কাজ করবেন না? আপনি রাত্রে আরাম করে ঘুমোবেন, দেশকে রক্ষা করে বিএসএফ ভাইরা, জওয়ান ভাইরা রক্ষা করে, তাদের জন্য কাজ করবেন না? আপনি নিশ্চিন্তে ঘুমোবেন, রাত 12টার সময় ইচ্ছে মতন বাড়ি ঢুকবেন, তার জন্য কে আছে? তার জন্য পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে আপনাদের জন্য। তাদের ফ্যামিলির কাজ আপনি করবেন না? রাত্রি 12টার সময় বিপর্যয় মোকাবেলা কেন্দ্রের যে অফিসাররা কিংবা কর্মীরা ছুটে বেড়ায় এখানে থেকে ওখানে আপনাদের আমাদের কাজের জন্য, তাদের কাজটা কে করবে? আপনারা করবেন না? আপনারা কি করবেন? শুধু স্কুল 12টার সময় যাবেন আর 3টের সময় চলে আসবেন। এটা একটা জনকল্যাণমূলক কাজ, সেই কাজটা সামান্য করতে পারছেন না, শুরু করে দিচ্ছেন বিক্ষোভ। তাহলে সার্ভিস ছেড়ে দিন, আবারও বলছি সার্ভিস ছেড়ে দিন। এবং এই ভিডিওটা দেখুন। দেখতে পেলেন এই ভিডিওটা? এই ভিডিওতে কি বলছে? যে তাদের চাকরি চাই, তাদেরকে চাকরিটা দিন, তাদের প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজন নেই, আপনাদের খিদে মিটে গেছে তো। আবারও আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। একজন বলছে আমাকে শোকজ করা হোক। আরে বাবা, আপনার 1 মাসের একটু কাজের প্রেশার পড়েছে, তাই আপনি বলছেন যে আমাকে শোকজ করুন, আমাকে সাসপেন্ড করুন। আপনাকে যদি শোকজ কিংবা সাসপেন্ড করে তাহলে তো আপনি দলবল নিয়ে পুরো অফিসই ভেঙে ফেলবেন। যে আচরণ করছেন আপনারা পুরো অফিসটাই ভেঙে ফেলবেন। আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই মহিলা কি বলছে, দেখুন। আমরা ডাটা আপলোড করতে পারবো না, আমাদের কাছে এই ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ঠিক আছে, তারপরে ওই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। এই ভদ্র মহিলা বললেন, তিনি একজন শিক্ষিকা, তিনি বলছেন আমাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন করা ঠিক আছে। উনি বলছেন যে ডেটা এন্ট্রি করতে পারবেন না। তাই বললে তো হবে না। আপনি সারা বছর স্কুলে কতটা ডিউটি করেন সেটা সবারই জানা আছে। স্কুলে তো স্টুডেন্টই নেই, স্কুলে কয়েকটা বাচ্চা নিয়ে একটা এখন স্কুল চলছে। কটা বাচ্চা থাকে স্কুলে? করতে আপনাকে ডেটা এন্ট্রি আপলোড করতেই হবে, না বললে তো হবে না। না বললে যারা রাস্তায় গড়াগড়ি করছে কলকাতার রাজপথে, তাদেরকে চাকরিটা ছেড়ে দিন, তারা করুক। তা না করে কি করছেন? তামাশা লাগিয়ে রেখেছেন। দেশের দশের কাজ করবেন না একটু? একজন শিক্ষিত মানুষের পরিচয় দিলেন এটা। আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। আমরা কেউই চাই না এই বিএলওর কাজ শিক্ষকদের দিয়ে করানো হোক। আপনি বলুন কাদেরকে দিয়ে করা যায়, সে অনুযায়ী তাহলে সাধারণ জনগণ কমিশনকে জানাক। শিক্ষকরা তো কাজ করতে চাইছে না, তাহলে কাদেরকে দেবেন? আপনারা এই ধরনের কাজ কেন করছেন? আরেকটা ভিডিও দেখুন। শিক্ষিত ছেলেমেয়ে তারা এই বিএলওর কাজটা করতে পারে কি? নির্বাচন কমিশন করছে না কেন? আপনি কি অশিক্ষিত? আপনিও তো শিক্ষক, আপনি কেন বলছেন যে কি শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিয়ে করাতে হবে? আপনারা সারা বছর ইচ্ছে মতন স্কুল আসবেন, ইচ্ছে মতন বাড়ি যাবেন, ইচ্ছে মতন যে কোনো দিন ছুটি নেবেন, এবং একটু প্রেশার পড়লেই আপনারা আন্দোলন বিক্ষোভ লাগিয়ে দেবেন। এমনিতেও কোনো জনগণের কাজে আসেন না। আজকে কমিশনের প্রেশারে একটু কাজ করতে হয়েছে বলে আপনাদের মাথা টাথা সব খারাপ হয়ে গেছে। আপনাকে আমি কথা দিচ্ছি, 5 দিনের মধ্যে গ্যারেন্টি নিচ্ছি ওই ফর্মগুলো আমি একাই সাবমিট করে দেব। একাই সাবমিট। যদি না পারি এই দেশ ছেড়ে আমি নিজেই চলে যাব, আমি নিজে এসআর থেকে নাম কাটাবো। আমার কি ধরনের কথা বলছেন এটা? এটা কোনো শিক্ষিত মানুষের কথা নয়। আপনাদের যদি একটি ডিএ কমে যায় তাহলে তো হাইকোর্টে কেস করেন, তাহলে তো ধর্ণা শুরু করে দেন। আজকে সামান্য একটু প্রেশার পড়েছে তাতেই এত মাথা খারাপ। তার জন্য কি আপনাকে পারিশ্রমিক দেওয়া হয় না কমিশন থেকে? 12,000 টাকা পার ইয়ার পান, এবং এর সঙ্গে আরও 8,000 টাকা পাচ্ছেন, 20,000 টাকা পাচ্ছেন। 20,000 টাকা বেকার ছেলেদেরকে কাজে লাগান, 15,000 টাকা তাদেরকে দিন, আর 5,000 টাকা নিজের কাছে রাখুন। দেশের দশের জন্য তো কোনো পয়সা করি লাগান না আপনারা, তো না হলে পুরোটাই তাদেরকে দিয়ে দিন, নিজে একটু ফ্রি খাটুন দেশের দশের জন্য। আপনারা যদি না পারেন সার্ভিস ছেড়ে দিন, কারণ এখন কলকাতার রাজপথে বেকার যুবক যুবতীরা এই মুহূর্তে আন্দোলন করছে। তারা আপনাদের কাজগুলো করুক, তারা আপনাদের সার্ভিসগুলো মানে চাকরিগুলো করুক, ছেড়ে দিন। অনেক যোগ্য ছেলে আছে, আপনারা নিশ্চয় অযোগ্য। কেউ বলছে যে আমি মোবাইল চালানো জানি না, কেউ বলছে আমার ছোট ফোন আছে। আপনি মাসে অতগুলো মাইনা পান, একটা বড় ফোন কিনে নিয়ে কাজ করতে হবে আপনাকে? কি ধরনের কথাবার্তা বলছেন এটা? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা, যত না আমি বললাম। ভিডিওটা যদি ভালো লাগে এবং ফেসবুক থেকে দেখেন আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।